Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে ব্যবহার করতে হয়। তো এই সমস্ত কথাগুলো আমরা বাংলায় ব্যবহার না করে এখন থেকেই যদি ইংলিশে বলাটা প্র্যাকটিস করে ফেলি তাহলে আমরাও ইংলিশে এফিসিয়েন্ট হয়ে উঠব। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। গরু উপকারী জন্তু। আমরা প্রত্যেকেই জানি গরু উপকারী জন্তু। তো গরু ইংলিশ কাউ, তাহলে একটা গরু উপকারী জন্তু হয়, একটা দিয়ে আমরা সেন্টেন্সটা করব। দ্য কাউ ইজ ইউজফুল। ইউজফুল মানে হচ্ছে উপকারী, আর অ্যানিমাল মানে হচ্ছে জন্তু। তাহলে কি হলো সেন্টেন্সটা? দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দ্য কাউ ইজ আ useful animal. The cow is a useful animal. Next, রানা অঙ্কে দুর্বল। রানা অঙ্কে দুর্বল। দুর্বল ইংলিশ হচ্ছে উইক। তাহলে রানা ইজ উইক। রানা হলো দুর্বল কিসে? অঙ্কে, ইন ম্যাথমেটিক্স। তাহলে রানা ইজ উইক ইন ম্যাথমেটিক্স। রানা is weak in mathematics. Rana is weak in mathematics. চাকরটি বিশ্বাসী। একজন চাকর, সে খুব বিশ্বাসী, তাকে বিশ্বাস করা যায়, সেরকম বলি যে চাকরটি বিশ্বাসী। চাকর ইংলিশ হচ্ছে সার্ভেন্ট। তাহলে দ্য সার্ভেন্ট ইজ বিশ্বাসী ইংলিশ হচ্ছে ফেথফুল। দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল। দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল মানে বিশ্বাসী। ওকে, দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল, চাকরটি বিশ্বাসী। ভাইকে ভালোবাসো। কারোর ভাই আছে, তাকে বলছি ভাইকে ভালোবাসো। ভালোবাসা ইংলিশ হচ্ছে লাভ। লাভ ইয়োর ব্রাদার। লাভ ইয়োর ব্রাদার, ভাইকে ভালোবাসো। লাভ ইয়োর ব্রাদার। লাভ ইয়োর ব্রাদার, ভাইকে ভালোবাসো। বাবা মাকে মান্য করো। মান্য করা ইংলিশ হচ্ছে ওবে, আর বাবা মা হচ্ছে প্যারেন্টস। ওবে ইয়োর প্যারেন্টস, বাবা মাকে মান্য করো। ওবে ইয়োর প্যারেন্টস। ওবে ইয়োর প্যারেন্টস, বাবা মাকে মান্য করো। লোকটি মিথ্যা কথা বলে। কারোর কথা বলছি যে লোকটা শুধু মিথ্যা কথা বলে, তাহলে লোকটি মিথ্যা কথা বলে। দ্য ম্যান মানে লোকটি, টেলস মানে বলে, আ লাই মানে হচ্ছে মিথ্যা। দ্য ম্যান টেলস আ লাই, লোকটি মিথ্যা কথা বলে। দ্য ম্যান টেলস আ লাই। দ্য ম্যান টেলস আ লাই। তিনি একজন কৃষক। কারোর কথা বলছি যে তিনি কি করেন, বলছে তিনি একজন কৃষক। এটাকে আমরা ইংলিশে বলবো, কিভাবে বলবো? তাহলে তিনি হচ্ছে হি ইজ আ, একজন, ফার্মার মানে হচ্ছে কৃষক। হি ইজ আ ফার্মার, তিনি একজন কৃষক। হি ইজ আ ফার্মার। হি ইজ আ ফার্মার, তিনি একজন কৃষক। মৌমাছি ক্ষুদ্র পোকা। মৌমাছি ক্ষুদ্র পোকা আমরা জানি, তো এটাকে ইংলিশে বলবো ক্ষুদ্র পোকা ইংলিশ হচ্ছে স্মল ইনসেক্ট। স্মল ইনসেক্ট, তাহলে মৌমাছি বি ইজ আ স্মল ইনসেক্ট, মৌমাছি একটি ক্ষুদ্র পোকা। বি, বি মানে মৌমাছি, বি ডাবল ই। বি ইজ আ স্মল ইনসেক্ট। বি ইজ আ স্মল ইনসেক্ট, মৌমাছি ক্ষুদ্র পোকা। সকাল হয়েছে। সকাল হয়েছে, সকালবেলা উঠে বলি যে সকাল হয়েছে, তাহলে এটাকে ইংলিশে বলবো ইট ইজ মর্নিং।
ইট ইজ মর্নিং, সকাল হয়েছে। ইট ইজ মর্নিং, ইট ইজ মর্নিং, সকাল হয়েছে। সে বুদ্ধিমতী, বুদ্ধিমতী কাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? মেয়েদের ক্ষেত্রে। তাহলে সে বুদ্ধিমতী, শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমতী। শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট। তোমরা খুব চালাক, কাউকে আমরা বলছি বেশ তোমরা এটা প্ল্যান করে করেছো, তোমরা খুব চালাক। ইউ আর ভেরি ক্লেভার, চালাক হচ্ছে ক্লেভার, আর যখন আমরা বলছি খুব চালাক তখন আমরা ভেরি কথাটা ইউজ করব। তাহলে ইউ আর ভেরি ক্লেভার, তোমরা খুব চালাক। ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার। এটাকে কি বলে? কোন একটা জিনিস আমি হয়তো চিনি না, তো তা কাউকে জিজ্ঞেস করছি বা যার জিনিস তাকে জিজ্ঞেস করছি যে এটাকে কি বলে। এটাকে ইংলিশে আমরা কিভাবে জিজ্ঞেস করব? হোয়াট ইজ ইট কল্ড, হোয়াট ইজ ইট কল্ড, কল্ড মানে এখানে বলা, তাহলে হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলে? হোয়াট ইজ ইট কল্ড, হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলে? এটাতে কষ্ট পাবেন না, কাউকে বলছি যে এই বিষয়টা যে হলো এটাতে কষ্ট পাবেন না, তার মানে কি? এটা ভিতরে বা হৃদয়ে নিও না, হৃদয়ে নিলেই কষ্ট পাবে, তাহলে এটাতে কষ্ট পাবেন না। ডোন্ট টেক ইট, এটাকে নিও না, টু হার্ট, হৃদয়, ডোন্ট টেক ইট টু হার্ট, তাহলে এটাতে কষ্ট পাবেন না, এইভাবে আমরা বলবো। ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট। এটা ফিরিয়ে দাও, কারো জিনিস বলছে এটা ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়া হচ্ছে ব্যাক মানে দিয়ে দেওয়া, তাহলে ফিরিয়ে দাও, পুট ইট ব্যাক, পুট ইট ব্যাক, ফিরিয়ে দাও, এটা ফিরিয়ে দাও, পুট ইট ব্যাক, পুট ইট ব্যাক, পুট ইট ব্যাক, এটা ফিরিয়ে দাও। এটা সামলাও, নাও এবার এটা তুমি সামলাও, সামলানো ইংলিশ হচ্ছে হ্যান্ডেল, বলছি হ্যান্ডেল দিস, এটা সামলাও, হ্যান্ডেল দিস, এটা সামলাও। এটা শেখা এত সহজ যে বাচ্চারাও শিখতে পারে। কোনো একটা জিনিস বলছি যে এই কাজটা শেখাটা এতটাই সহজ যে বাচ্চারাও শিখতে পারে, তাহলে এটা শেখা এতটাই সহজ। দিস ইজ সো ইজি টু লার্ন, দিস ইজ সো ইজি মানে এতটাই সহজ, টু লার্ন শিখতে, তাহলে দিস ইজ সো ইজি টু লার্ন, দিস ইজ সো ইজি টু লার্ন দ্যাট, যে ইভেন, দ্যাট ইভেন মানে এমন কি, ইভেন কিডস ক্যান লার্ন, বাচ্চারাও শিখতে পারে, ইভেন কিডস ক্যান লার্ন, দিস ইজ সো ইজি টু লার্ন দ্যাট ইভেন কিডস ক্যান লার্ন। ওই ছেলেটার সঙ্গে থাকো, কোনো একটা ছেলে সে ভালো বা তার সঙ্গে থাকতে হবে বা তার প্রয়োজন তার সঙ্গে থাকাটা, তো বলছি যে ওই ছেলেটার সঙ্গে থাকো, থাকা ইংলিশ হচ্ছে স্টে, স্টে উইথ মানে সঙ্গে, উইথ মানে সঙ্গে, স্টে উইথ দ্যাট বয়, স্টে উইথ দ্যাট বয়, ওই ছেলেটার সঙ্গে থাকো, স্টে উইথ দ্যাট বয়, স্টে উইথ দ্যাট বয়, স্টে উইথ দ্যাট বয়, ওই ছেলেটার সঙ্গে থাকো। ওর কথা আমাকে আরো শক্তিশালী করেছে, অনেক সময় বলি না যে আজকে আমি এভাবে স্ট্রং হয়ে আছি ওর কথার জন্য, ও আমাকে এরকম করেছে, কারোর কথায় আমরা মোটিভেটেড হই, আমরা মোটিভেশন পাই, তো বলছি ওর কথা আমাকে আরো শক্তিশালী করেছে, ওর কথা হচ্ছে হিজ ওয়ার্ডস,
আরো শক্তিশালী করা, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, স্ট্রেংথেন্ড মানে শক্তিশালী আরো করেছে। তাহলে হিজ ওয়ার্ডস স্ট্রেংথেন্ড মি, হিজ ওয়ার্ডস strengthened me. Strengthened me. সে আসবে কি আসবে না সেটা বড় কথা নয়, সে আসবে কি আসবে না সেটা বড় কথা নয়। তাহলে ইট ডাজন্ট ম্যাটার মানে এটা কোনো ব্যাপার নয় বা এটা কোনো বড় কথা নয়। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। ইট ডাজন্ট ম্যাটার whether she comes or not, whether she or he ব্যবহার করতে পারি, comes or not আসবে কি আসবে না। it doesn't matter whether she comes or not, সে আসবে কি আসবে না এটা কোনো ব্যাপারই না, বা সে আসবে কি আসবে না সেটা বড় কথা নয়। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, ইংরেজিতে আস্তে আস্তে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের ফ্লুয়েন্সিটাকে বাড়াতে চাই, তারা এইভাবে সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করতে থাকো। কিন্তু অবশ্যই একটা প্র্যাকটিসের মধ্যে হতে হবে, মানে আমাদেরকে থাকতে হবে। ইফ ইউ কন্টিনিউ প্র্যাকটিস ইয়োর স্পোকেন ইংলিশ, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর স্পোকেন ইংলিশ। ওকে, তো একটা প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। শুধু ভিডিও দেখা বা শোনা এটাতে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আসে না। উই মাস্ট বি ইন প্র্যাকটিস টু মেক আওয়ার ফ্লুয়েন্সি। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।